আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই ফুটবল মাঠে ১৬টি ফুটবল দলকে নিয়ে প্রায় এক মাস ধরে চলা মারহাম হালিম হালিমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হল শনিবার বিকেলে। এদিন আউশগ্রাম থানা আরজি পার্টি ও রায়না কাজল একাদশ ফুটবল দল খেলায় মুখোমুখি হয়। এই খেলায় ২-১ গোলে জয়লাভ করে কাজল একাদশ। রবিবার ফাইনালে তারা মুখোমুখি হবে মেঘা ট্রেডার্স শিমনোর একাদশের সঙ্গে। আজকের খেলায় মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ২ মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রদীপ মজুমদার, রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, জেলার যুব নেতা শেখ সঞ্জু, আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, আউশগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী, ছোড়া ফাঁড়ির ওসি রাহুল দাস সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের খেলা দেখতে মাঠে ছিল ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়। জেলা যুব নেতা শেখ সঞ্জু জানান, এই টুর্নামেন্ট প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। বহু গ্রামের মানুষ সারা বছর ধরে এই খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন। খেলার পাশাপাশি এখানে ৩ দিনের মিলন মেলা হয়। ৩ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিনেতা দেব, নুসরাত, আদিবাসী গায়ক রথিন কিস্কু সহ কলকাতার আরও একাধিক স্বনামধন্য শিল্পীরা। এছাড়াও মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, তিনি এখানে এসে খুব খুশি, খেলার সুন্দর পরিবেশ দেখে আনন্দিত। পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বর্তমান আউশগ্রাম জঙ্গলমহলের উন্নয়নের প্রশংসা করেন। এছাড়াও ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন, আমাদের গর্ববোধ মনে হচ্ছে যে আমাদের টোটাল এই যে জঙ্গলমহল আজ দারুণ খুশি যে তিনারা শুধু খেলা মেলাটাই নয়, তিনাদেরও বুক ভরে যাচ্ছে যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ যে প্রতিটি কর্মী, প্রতিটি মন্ত্রী থেকে একদম কি বলবো বুথ লেভেল পর্যন্ত সকলের যে আন্তরিকতা ভালোবাসা সেটা আজকে গেরাই মাঠে প্রমাণ দিল। কারণ আজকে দেখুন মহিলা কমিশনার যিনি রয়েছেন লীনাদি, তিনিও কিন্তু এসে এই জঙ্গলমহলে আজকে তিনার পদধূলি দিয়ে গেলেন, আমাদের উৎসাহ করে গেলেন যে এইভাবে একের পর এক প্রোগ্রাম আপনারা করে চলুন। আমরা সর্বভাবে রাজ্য, জেলা এবং ব্লক বুথ লেভেল পর্যন্ত আমরা লক্ষ্য আছি এবং থাকব। কারণ তার সঙ্গে রয়েছেন আমার প্রদীপ মজুমদার জি, যিনি আমার পঞ্চায়েত মন্ত্রী। তারপরেই কি দেখলাম আমরা আবার একটা কনভে আসছে, কে আসছেন না স্বপন দেবনাথ মহাশয়। তারপরেই দেখছি আবার একটা গাড়ি, কে রয়েছে না এসবিএসটি চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয়। এই যে একের পর এক যে রাজ্য থেকে জেলা থেকে ব্লক থেকে অঞ্চল থেকে বুথ লেভেলের সকল মানুষ এখানে, এমনকি গোটা আমার ওই যে পৌরসভা ঘুষকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে আমার ওইখানকার যিনারা পরিচালনায় রয়েছেন, যে সেখানকার চেয়ারপারসনরা তারাও এসে এখানে, চেয়ারম্যানরাও এসে সেখানে করছেন, আমার কাউন্সিলররাও এসে সেখানে সামিল হচ্ছেন। মানে সঞ্জীব তাদের একটা মিলন মেলা, রাতা লালন, সেই সঙ্গে ফুটবল প্রতিযোগিতা ওরা আমন্ত্রণ করেছে, এসেছিলাম এখানে। আর পরিচালনায় মূলত হচ্ছে আমাদের লালন ভাই, দাদা লালন, তাকে ধন্যবাদ। তিনি এত ধরনের একটা আয়োজন করেছেন, একটা মিলন মেলা। মাথাটা ওঠা যে মেলার মধ্যে সব ধর্ম বর্ণের মানুষ উপস্থিত হয়। আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন, মেলা খেলাকে নিন্দা করেন, অপপ্রচার করেন, কিন্তু মেলা কিংবা উৎসব এর মধ্যে একটা মিলনের বার্তা পৌঁছে যায়। তারই অঙ্গ হিসেবে ফুটবল খেলার কি কোনো জাত আছে, মেলার কোনো জাত আছে, সকলের মিলন হয়। ধন্যবাদ লালন, তিনি আয়োজন করেছেন। যে এই পরিবেশটাকে এত আনন্দমুখর করে তুলেছে, তার পেছনে তো অনেক পরিশ্রম এবং অনেক আগ্রহ তৈরি করা হয়েছে। সেই জন্যে সামাজিক যে উন্নয়নের ধারা, যদি সেটা ঠিক মতন অব্যাহত থাকে, তবেই মানুষ এত আনন্দিত হয়, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারে। এবং সেইখানে যারা খেলাধুলো করেন তাদেরও অনেক বেশি আগ্রহ জন্মায়। এবং এইভাবেই আমরা খেলাধুলোর মাধ্যমে নিজেদের সমাজকে আরও সুদৃঢ় এবং সংগঠিত করতে পারি। খেলার মাঠ আমরা ঐতিহ্যবাহীভাবে দেখেছি ছোটোবেলার থেকে, এইখানেই একের অপরের প্রতি সম্পর্ক গড়ে ওঠে। দলীয় খেলাতে আরও সুবিধা হচ্ছে, একে অপরের প্রতি নির্ভরশীলতা আমরা উপলব্ধি করি। আমার খুব ভালো লেগেছে এইখানের পরিবেশ এত সুন্দর এবং এত আনন্দমুখর। সেইখানে খেলা অত্যন্ত
ভালো গুণগত মান তার খুব ভালো ছিল। এখানে জঙ্গলমহল পুরোটাই শুট করা ছিল, ওপেনিং হচ্ছে। আমি বলবো শুধু শুটিং নয়, এই জায়গার এত বিশেষত্ব, এত ইতিহাসের তাৎপর্য আছে যে একটা পর্যটনের বড় জায়গা হতে পারে। মানুষকে আসার সুযোগ করে দেওয়া দরকার এবং মানুষের জানা উচিত জঙ্গলমহল নিয়ে, এখানে কী কী আছে, কোন ইতিহাস কাজ করেছে সেটা বললাম। হাউস গ্রামে আমি এসেছি, কিন্তু পার্টিকুলার এই গ্রামে রাধা মাধবের সান্নিধ্যে আসার পর, সেটা ধরুন বছর 2-3 হ্যাঁ, আমি জায়গাটার নাম বলি। দেখুন এখন অনেক বদলেছে। আমি যখন জঙ্গলমহলে এসেছিলাম তখন সন্ধ্যের পর ঢুকতে ভয় লাগতো এবং সেই পুলিশ কনভয় নিয়ে আমাদের যেতে আসতে হতো শুটিং করার পর। তো এখন তো আমি এখানে নিজেই দাঁড়িয়ে আছি এতটা সন্ধ্যেতে, ফিরবো অনেক রাতে, এর আগেও এসেছি, অনেক রাতে ফিরেছি। এই যে একটা নির্ভয়তা, ভয়হীনতা, সেইটা তো একটা বড় ব্যাপার দিয়েইছে বটে। মানুষের নিরাপত্তা বেড়েছে, এটাই যথেষ্ট বলে মনে হয়। তবে আমি